আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটি ক্ষীরার রেসিপি নিয়ে আসছি। দেখুন, প্রথম আমি ক্ষীরাটি এইভাবে কইরা ভালো মতন ছিলমু। আমি পুরো ক্ষীরাটি সুন্দর করে একটু সাদা ছিলকাটা ভালো মতন ফালাইয়া আমি এইভাবে করে পুরো ক্ষীরাইটা ছিললে আপনাদের একটা ক্ষীরাই কাটটা দেখাইতেছি আমি কিভাবে কাটমু। আমি এই ক্ষীরাইটা রান্না করবো। আর এই গরমে এইভাবে ক্ষীরাই রান্না করে দেখেন পুরো কদুর মতন লাগে, অনেক মজার। আমি দেখুন এইভাবে করে ক্ষীরাইটারে মাঝখান দিয়ে একটা ফালা দিয়া এইভাবে করে 3 টুকরা করে এলামও। বেশি ছোটো করুম না, বেশি বড়ও করুম না। এইভাবে 3 টুকরা করে আমি এটিরে কাটলাম। আমি দুটোটা ক্ষীরাই সুন্দর করে আমি একটা ক্ষীরাই আপনাদের কাটটা দেখাইতেছি, যেটার একটু ইয়াটা বড়, বিচিটা বড়, ওটা ফালাই দিবেন। আর যে বিচিটা কষি ওটা লিয়ে লিলি হইব। আমি দেখুন এইভাবে কইরা আমার ক্ষীরাইটা কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি এইভাবে করে দেখুন ক্ষীরাইটি সব কাটটা নিছি। কাটটা এদিকে একটা পাতিল বসাইয়া ওটার মধ্যে আমি তেল দিলাম 1.5 কাপ, আধা কাপ তেল দিয়ে এখানে আমি আধা কাপের মতন পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা দিয়ে এখন হালকা পেঁয়াজটা লাড়া দিয়ে দিলাম। পেঁয়াজটা সুন্দর করে হালকা একটু ভাজা হওয়া পর্যন্ত আমি এই পেঁয়াজটা করবো। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু হালকা একটু ভাজা ভাজা হয়ে আসছে, বেশি লাল হয় নাই, হালকা। কেন ক্ষীরাই দিয়ে রান্না করলে পেঁয়াজটা লাল করা যায় না, লাল করলে তরকারিটা কালারটা নষ্ট হবে। এই জন্য আমি একটু হালকা পেঁয়াজটা খালি একটু নরম করছি। কইরা এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখানে 1 চামচ লবণ দিলাম। দিয়ে এখন আমি আধা চামচের একটু কম হইব আমি মরিচের ফাঁকি দিছি। এখানে লাল মরিচটা একটু কম দিলাম। আমি এদিকে কাঁচা মরিচ দিব। আর এখানে হলুদ আমি একবারে আধা চামচেরও কম, মানে 1 চামচের একটু বেশি কম দিছি। আর হলো ধনিয়া গুঁড়া দিছি 1 চামচ দিয়ে এখন ভালো মতন এই মশলাটা আমি পেঁয়াজের সাথে মিলামু। অল্প একটু পানি দিয়া মশলাটা ভালো করে কষাই নেব। যতক্ষণ এই পানিটা শুকায় ততক্ষণ মশলাটারে কষামো। পানিটা যখন শুকায় যাব তারপর একটু তেল তেল উঠবো, ততক্ষণ আমি এই মশলাটা কষাবো। এখানে দেখুন আমার মশলাটা কিন্তু অনেকখানি কষানো হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটি এখানে দিয়ে দিই। চিংড়ি মাছটা দিয়ে এই চিংড়ি মাছটা ভালো মতন ভাজা হওয়া পর্যন্ত আমি এটা ভাজা নেব। যখন চিংড়ি মাছটা ভালো করে ভাজা হইব দেখুন আমি কিন্তু এখন উঠাই দিছি। চিংড়ি মাছটা ভাজা সুন্দর মতন তেল তেল হয়ে গেছে। এখন কিন্তু চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়েছে আর মশলাটাও ভালো মতন এখানে কষানো হয়ে গেছে। মশলাটা ভালো করে কষায় দিবেন, কারণ এটা কিন্তু ক্ষীরাইটা কিন্তু যখন দিবেন তখন কিন্তু এটার থেকে অনেক পানি উঠবো। এই জন্য আমার এই তরকারিতে কোনো পানি দিতেও হইব না। আমি একটা ভালো মতন এই ক্ষীরাইটা মশলার সাথে কষাইতে কষাইতে কিন্তু তরকারিটা হয়ে যাবো গা। আমি কিন্তু এদিকে কোনো পানি দিব না। এই ক্ষীরাইটা চুলাটা কমায় কষাইলে ক্ষীরাইটা নরমও হয়ে যাব আর পানি দেখবেন অনেকখানি পানি উঠতে যাবো গা। এখন আমি ভালো করে মশলাটা মিলাইয়া ঢাইকা এই ক্ষীরাইটা রান্না করব। আমার এই ক্ষীরের রেসিপিটা যাদের পছন্দ হয় তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন। প্লিজ আমার ভিডিওটা শেয়ার করেন আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়েন। এখন দেখুন আমি কিন্তু ক্ষীরাইটা একটু মজ্জাইছে। এখন আমি আর একটু লাড়া দিয়ে দিলাম। ভালো মতন মশলাটা উল্টায় ফুটায় এক পিঠ উল্টায় আর সুন্দর করে সুন্দর মতন উল্টায় ফুটায় লাড়া দিলেই মশলাটা সুন্দর করে হয়ে যাব। তারপরে দেখুন ভালো মতন নরম হয়ে কিন্তু অনেকখানি পানি উঠে গেছে। এখন আমি এখানে ফ্রোজেন করা কটা টমেটো আর কটা কাঁচামরিচ আমি ফাইরা দিয়েছি যাতে একটু ঝাল হয়, এই জন্য দিয়ে এখন আমি এই টমেটো মধ্যেও পানি উঠবো, আমি কিন্তু এদিকে পানি দিব না। এখন ভালো মতন আমি এখানে একটা লাড়া দিয়ে মশলাটা লাড়া দিয়ে আমার এইখানে ক্ষীরাইটা কিন্তু সুন্দর মতন গলে গেছে। এখন আমার এই টমাটোটা হওয়া পর্যন্ত আমি এই তরকারিটা রান্না করব। তরকারিটা যখন টমাটোটা হওয়া পর্যন্ত রান্না করবো দেখুন আমি কিন্তু তরকারিটাতে অনেক পানি উঠছে, কারণ টমাটোটা ফ্রোজেন করা ছিল। আর এখন দেখুন আমার তরকারিটা কিন্তু পুরো সুন্দর মতন গলে গেছে গা। এদিকে দেখুন একটা বাদ নেই, আমি দেখছি একটা ক্ষীরাই নামাইয়া যে দেখি একটা সুন্দর মতন গলে গেছে গা। আর অনেকখানি পানি আছে এখানে, তাও মাখা মাখা পানি আছে। আমি কিন্তু এদিকে আর কোনো পানিও দিব না। এখন আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেল, আমি নামাই দিব।